এই দুনিয়ার জমিন নমাজ পড়িয়া দোয়া করিও যে আয় আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি মওলায় বাড়াই দেও। কারণ যে বিবির উপরে স্বামী জমিন রাজি হইবা খুশ হইবা আল্লাহর বান্দে মারা যাইবা আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। জোরে বলে সুবহানাল্লাহ। এত মায়া এত মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া কি পরিমাণ মহব্বত। আল্লাহর হাবিবে ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। বলনা সুবহানাল্লাহ। স্বামী মারা যাওয়ার পরে অনেক মহিলা জমিনের মধ্যে বেহুশ হয়ে যান। বেহুশ হইলানি কারণ আমার 3টা বাচ্চা আমার 2টা ওলাদ আছে। আমি ইজ্জত বাঁচাইয়া জমিন কিলা চলতাম আল্লাহর বান্দে জমিন খান্দয়। আমার বুজুর্গ সেই বন্দা গড় তোলে বাইর হইল। ও সময় দেখা যায় একজন সুন্দরী মহিলা আল্লাহর বন্দার বাড়ির গিয়ে উপস্থিত হয়েছেন বাইরে। আল্লাহ জমিন আমার পরীক্ষার মধ্যে ফলাইছে। আমার জীবনে কোনোদিন কোনো মানুষের সামনে বাইর হয়েছিলাম। আল্লাহ পরীক্ষার ফলাইছ আমার স্বামী দুনিয়া ধরে বিদায় নিশ্চয়। আমার 3টা বাচ্চা দয়া করে আমার আওলাদের মুখ সামাইল পানি দে। হায় রে হায়, এই সময় বেটি বড় মুসিবত তখন। আবার বুজুর্গান আল্লাহর বন্দায় তেমনে দেখলো এত সুন্দর একজন মহিলা। সেই মহিলারে জানাইল, ও মহিলা আমি তোমার কাছে অনুরোধ করি আর তুমি আমার ভিতর রুমে দিয়াইতে লাগবো। বলে না আমি তোমার ভিতরে ঢুকবো না। বলে তাহলে তোমারে আমি জমিনে কোনো সামান দেব না। আল্লাহর বললেন সরাই দেখ। আর সেই মহিলা বাচ্চাইতে জমিন কন্দন আরম্ভ করছেন। মা গো ফেটর খোদাই ধরছে, দয়া করিয়া জমিন আমরা খানিটা দিয়া দিলাম। বাইরে জমিন কোনো ক্ষুধার্ত মানুষ পাইবাই, উপাসী মানুষ জমিন পাইবাই, অভাবী মানুষ পাইবাই, বস্ত্রহীন মানুষ পাইবাই। জমিনের মধ্যে খাবার লইয়া দিও লাভ হইব। ক্ষুধার্ত মানুষ পাইবাই, বোকা মানুষরে জমিন পাইবাই। আল্লাহর বন্দারে বাড়িতে নিয়া ডাল দিয়া সামান্য ভাত খাওয়াই দেও। আল্লাহর বন্দা বান্দে খাইবা, আল্লাহর বন্দা বান্দে জমিন দোয়া করবা। আল্লাহ জীবনে তোমার অভাবী বানাইতা নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে পাঁচ করে মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। এর মধ্যে গরইলা যে মানুষে জমিন কোন বোকা পিয়াসা মানুষরে, ক্ষুধার্ত মানুষরে, পেটের বোকা মানুষরে জমিন মানুষে খাওয়াইবা। আল্লাহর বন্দা বান্দি জমিন খাইবা। খাবার পরে বন্দা বান্দি জমিন দোয়া করবা। এই দোয়ার কারণে আল্লাহ তোমার ইজ্জতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। বন্দা মারা যাইবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। এইভাবে সেই সুন্দরী মহিলায় জানাইলা, ও ভাই আমি জীবনে কোনোদিন কোনো মানুষের সামনে বাইর হইছি না। আল্লাহ বড় মুসিবতের মধ্যে বড় পরীক্ষার মধ্যে আমার ফলাইছেন। সবর করিয়ার আইন কয়েকদিন হইছে আমার স্বামী দুনিয়া ধরে বিদায় নিশ্চয়। আমার স্বামী জমিন নাই, আমার সন্তানাদের জমিন আমি লালন পালন করতাম। সেই বেদায় হইলা না হইতো না, যাও গিয়া সেই মহিলার ওয়ানা দেই। ওয়ানা দেওয়ার পরে সন্তান দিয়ে মার খাবারের মধ্যে ধরনের খান্দন, মা গো আমরা অনুরোধ করিয়া দয়া করিয়া জমিন আমাদের আপনি খানিটা দিয়া দেও। আল্লাহর বান্দি আমার সামনে যায় না বাইরে, আমার ভাই চাইও না, আমার দুধের বাচ্চাই তোর বাসে আমার সামান্য দেব। আল্লাহর বন্ধায় মানে না। শেষ সময় মহিলায় জানাইলা, ও ভাই
আমি তোমার জন্য দোয়া কর্ম দিয়া দেও সম্ভব নাই। এরপরে সেই মহিলায় সন্তানাদের প্রাণ বাঁচাইবার জন্য আল্লাহর বান্দার মতামতের মধ্যে রাজি হইছে। সেই সুন্দরী মহিলা ঘরের ভিতরে ঢুকছে। আল্লাহর বান্দা নাফরমান যখন নিকটে আয়, ওই সময় দেখা যায় আল্লাহর বান্দার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়। সেই নাফরমান সরিয়া যায়, আবার যখন নিকটে আয়, ওই সময় দেখা যায় সেই সুন্দরী মহিলার শরীরে কম্পন আরম্ভ করলো। আল্লাহর বান্দায় জানাইলো, মহিলা এখন আমার উত্তর দেও, আমি তোমার নিকটে যখন দাঁড়ালই তোমার শরীরে খালি জলজলা কম্পন আরম্ভ করে। আল্লাহর বান্দে জানাইলা, ও বাইরে, আমি জমিনের মধ্যে কোনো বাজে কোনো মহিলা নাই। আমার জীবনে কোনো দিন কোনো বেগানা মানুষের সামনে বাইর হইছে না। আমার স্বামী জমিন তলে বিদায় নিছয়, আমার সন্তানাদি মারা যাইবা, আমার সন্তানাদির লালন পালন করার জন্য তোমার দ্বারস্থ হইলাম, আমার সন্তানাদির কারণে তোমার কথায় রাজি হইলাম। আমি অনুরোধ করি আর আমার লোকে জমিন গুনার কাম করিও না, আমার সামান্য দিয়া দেও, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন মায়া করে লইবা। আমার বুজুর্গের মানুষ কোন সময় পরিবর্তন হইব আল্লাহ ছাড়া কোনো মানুষের হওয়া সম্ভব নাই। আল্লাহর বন্দায় ডরাই গেল, মনে করলো হাসাউরে অরিজিনাল বালা মহিলা। আল্লাহর বন্দার দুঃখ লাগি গেল, ছোট ছোট বাচ্চা জমিন খান্দন নানি, ও ভাই জোয়ান, তুমি জমিন তলে মারা যাইবাই, তোমার সন্তানাদি জমিন আছো, এটাই জমিন বাবা ভাইটা নাই, জমিন খান্দিবা নানি। যে সন্তানের বাবা জমিন নাই, এই সন্তানের লগর যারা কলেজের স্কুলের ছাত্ররা আছে, এটাই গফ করবা, আমার আব্বাইও তা নিয়ে দিছ, আমার আব্বিও তা নিয়ে দিছ, ই হরু তাই জমিন খান দিব। হায় রে হায়, আমার বাবা জমিন নাই, যদি আমার বাবা জমিন রইতা, আমার বাবাই ওলা জিনিস আমার আনিয়া দিল। আমার বুজুর্গন, আমার মেয়ের লগে একজন মেয়ে আমার বাড়িতে আইসে, আমার মেয়ে ক্লাস 2 পড়ে, আমার মেয়ের লগে আইসে, আবার ঘরে আমার মেয়ে আমার খোদা কিদা গল্প করে। ওই সময় দেখলাম সেই বাচ্চার চোখের মধ্যে টলটলাইয়া জল বাইর হয়ে যায়। কারণ কি, এই বাচ্চার বাবা জমিন নাই, এর কারণে বাইরে জোয়ান। তোমার ভাই জমিন তলে মারা গেছে, তোমার বাইরা ওলা জমিন আসেনি, তৈলা তোমার জন্য এতিম। তুমি খাটাখাল বাজার যাইবাই, শিলচর যাইবাই, কমলাল ভাই, আপেল আনবাই, তোমার সন্তানাদির দেওয়ার আগে তোমার বাইরা ওলাদের হাত কালো দেওই তৈলা জমিল এতিম। কারণ তুমি তোমার ঘর বিস্কুটের মশালিয়া ঢুকবাই, সেই বাচ্চারা দেখবা জমিন ওখান দিবা। মা গো, আজ আমার বাবা জমিন নাই, আমার বাবা যদি জমিন হইতা, আমার বাবা আনিয়া দিলাম নি, মায়ে জমিন বুঝাই বাজা দূরে, ও মারে জমিন খান দিও না, তুমি বড়, আমি মায়ে তোমার আনিয়া জমিন খাওয়াইম। আল্লাহর বান্দির 3 বাচ্চায় জমিন খান ধরে, মা গো, আর পেটের বুকা জানতে পারি না, দয়া করিয়া খানি দেও। আল্লাহর বান্দে কইলা, বাইরে আমার লগে গুনাহ করো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তাড়াতাড়ি আমার দিয়া বিদায় দেও, আমার সন্তানাদের জমিন বড় কষ্ট হয়ে যায়। আবার আল্লাহর বান্দা যখন নিকটে আয়, ওই সময় বান্দের শরীরে জলজল আরম্ভ হয়ে যায়, কম্পন আরম্ভ হয়, বন্দায় ডরাই গেছে। ওই সময় আল্লাহ বন্দার দিল নরম বানাইছে, বন্দা করো যায়, দুধর বাচ্চাই ধরো ভাই চাই, আর মনের মধ্যে দুঃখ লাগিয়েছে। আল্লাহর বন্দায় ভোগের তোলে, এইভাবে বন্দায় টেকা বার করিয়া হইল, বলল, ও টেকা লইয়া যাও, তোমার বাচ্চার মুখ তুমি খানিটা তুলিয়া দেও, আর যে সময় দরকার হইব আমার খবর পাঠাইও, আমি তোমার জমিনও সাহায্য করব, আর জীবনে কোনোদিন আমি গুনার কাম করব না। আমার বুজুর্গণ,
সেই মহিলা গেছেন, আল্লাহর বান্দা বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে দিনের সমস্ত গুনাহ বন্দায় লেখে। ওই সময় মারে ডাক দিছেন, মা গো আমার দ্বারা খানো আও। আল্লাহর বান্দি আইসেন, আমার পরে কইল, মা গো আমার সমস্ত দিনের গুনার অংশটা শুনিয়া যাও। আমি আজ একটা কাম করলাম, ওলা মহিলার সঙ্গে খারাপ কাম করতাম, এরপরে আমি ডরাই গেলাম। এই মহিলারে আমি সামান্য পয়সা দিলাম, কামটা বলা না পার। ওই সময় বৃদ্ধা মা জননী জমিন খান দইনার ফরমাইন, ও বাবা তোমার জীবনের মাঝে আজ আমার একটা ভালো কাম শোনাইলাই রে বাবা। আমি মায় অনুরোধ করিয়া তোমার ডায়েরির মাঝে আজ করে এই ভালো কামটা তুমি লিখে এলাও। আল্লাহর বান্দায় কইল, মা গো আমার ডায়েরির মধ্যে লেখার কোনো জায়গা নাই। ওই সময় মায় জানাইলা, ও জাদুমণি যদি তোমার ডায়েরির মধ্যে জায়গা হয় না, ডায়েরির হাসিয়ার মধ্যে ও যে ভালো যে কাম করলে সেই কামটা লিখিলাও। আল্লাহর বন্দায় লেখছে, লেখিয়া বন্দা রাত্রে জমিনের মধ্যে ঘুমায়। আর বন্দায় চিন্তা করে, আয় রে আয়, আমার সারাটা জীবন জমিনে আমি গুণের মধ্যে কাটাইলাম, আমার জীবনের মাঝে একটা লেখি আমি করলাম। আল্লাহ আমার এই কামটা ভালো হইল নি। বন্দায় আফসোস করে। বন্দা সারা রাত ঘুমাইছে, সকাল হইছে বন্দা গন্তনে উঠিল। ওটার পরে বন্দায় যখন ডায়েরি হাতের মধ্যে বন্দায় লইছে, এইভাবে বন্দায় ডায়েরির বাসায় ও সময় দেখে বন্দার সমস্ত ডায়েরি কলম রাখে আপনার খালাস করে। বন্দার সারা ডায়েরি আল্লাহর সাথে সমস্ত গুলা মিটাই দিছে। আল্লাহর বন্দায় ডায়েরির বাসায় ভালোভাবে চাইয়া দেখলো, প্রথম তলে শেষ পর্যন্ত যত গুনাহ লেখা আসলো। আল্লাহর বন্দার খালো ডায়েরি নাই রে, এখন বন্দার ডায়েরিটা জমিন সাদা হইছে। এই ডায়েরির মধ্যে কোনো লেখা নাই। বন্দায় ডাক দিল, মা গো আমার নিকটে আই যাও। মায়ে ডরাই গেছ, হয়তো আমার জাদুমণি জমিনের মধ্যে কোনো মুসিবত পড়ছে রে। মা দাঁড়াইছ, আবার পরে মায় জানাইলা, ও জাদুমণি তুমি কোন কারণে আমারে ডাকলাই? বলে, মা গো আমার ডায়েরি সারা জীবনের ডায়েরি, সারা জীবনের গুনাহ লেখা আসলো, আমার ডায়েরির মধ্যে কোনো লেখা নাই, মাত্র একটা আয়াতে করে, মা ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। আল্লাহ ফরমান, বন্দারে তোমার ভালো কামের কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহর কাছে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বন্দা একজন মহিলারে, অভাবী মহিলারে জমিন বন্দায় সাহিত্য হসলাম। বন্দায় জমিন ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার সারা জীবন গোনার ডায়েরি আল্লাহর সাথে মাফ করে দিলেছেন। সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাই এই জমিনের মধ্যে নেকের কাম করিয়া যাও। বন্দা মারা যাই ভাই, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হই ভাই, আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে 7 ধরনের মানুষের আল্লাহ জায়গা দিবা। হয় গুরু মানু আইসুন আনিলাম। মানুষ কষ্ট হরে, এমন এক টাইম বানাইছে যে দুইটা মানুষ গিয়া খালি তাও হইতে হইতে হজর মিস। আরো 1জন 2জন বাড়াই লইলে তো রাইট হয়ে গেল হল না। আল্লাহ এক টাইম হইল, এখন করে ওয়াজ 11 হাইয়েস্ট 12, আর 1টা 1.5টা 2টা ওয়াজ শেষ করা দূরের মানুষ হইলেও যাবা কষ্ট। আর লোকেল রইলেও এই টাইমে গিয়া খাইয়া মানুষ ঘুমাইলে এরা সারার হজর মিলত না, কারণ ঘুমে আর মৌতের সমান হয়ে যায়, বলে না। তে যাক আমার বুজুর্গ, আল্লাহর মায়ার বন্দা মরহুম পীর লিয়াকত আলী সাহেব রহমতুল্লাহ আলাই লগে আপনার আর মায়া আছে না? মায়া আছে না নি? আল্লাহর অলির ঘর খানো ওনো আপনার টাইস লাগতো, সুন্দর হইতো, আপনার আর মত আছেন মাথুন না? খার মত আছে, তোর হাত খান তুল মাশাআল্লাহ হইব। আর চা খাকুয়া ডাইনাতে খাকুয়া, হালাল যত বস্তু ওটা আমরা ডাইনাতে খাইতাম,
দুইটা হাত আল্লাহ নিয়ামত দিছে, ডাইন হাত দিয়া হালাল বস্তু খাইতাম আর বাম হাত দিয়া পবিত্রতা হাসিল করতাম। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, বাম হাতে আমরা খাই না, আরেকজনে খায়, বুলে খাইলে বেড়া নাই, জানিয়া বুঝিয়া খাইলে আপনি বাদ খাম করলায়, গুনার খাম করলায়। এর কারণে আমরা পানিও যে খাই ওলা ডাইন হাতে খাইতাম না, নিশা বহর অসুবিধা হল নেই ভাইয়াই। হ্যাঁ, এর কারণে ইনো টাইস ক প্যাকেট লাগবো হোক কষায় ওরে বাদ দয়া আসেন নিমেষ তোর বাই খেও টাইস ক প্যাকেট লাগবো হইলাম ও যে ওখানে টাইস লাগতো ইনো 5-6 প্যাকেট হয়ে যাব। ও 10 বালা ও 10 মানুষ লাগে কিয়ামতের দিন 10 সাহাবাই কেরামর লগে এরা বেহেশত যাইতা। এক ভাইয়ে 1 বাক্স টাইস দিলাম, দাম কেমন হইব? 300-400 টাকায় মিলব নি? ও দিলা ওই যেত, ও দোয়া হয়ে যেত। হ্যাঁ, ওইটা কিতা হোক 250, 300, 350। ওই 1000 টাকা বালা বাদ কি ভাই মারি লইছরে বালা টাইস আমরা লই না 350, 400 হাইয়ে 500 টাকা লাগতো না। ও তো ও সাই ওগো কত মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, খলস দিয়াসা আল্লাহর দুয়াই রে মানুষ মারি লইছে, আস্তা খলস লই আইছে সাদি। হয় এগুন ঠিক আছে না? হয় ইটা জীবনের এক রেকর্ড। ও আজর 22 বছর ইলা খলস দি চা লই আইছ, দারুণ খাওয়া মাইজ করছ। হয় নারে তাকবীর। ফির সাবর সাহেবানি মোহতরমা 2000 টাকা, 2000 টাকা। আমারও ভাই এপির সম্ভাব্য ক্যান্ডিডেট নয়। ও মাঝে মাঝে মোবাইলও দেখা যায় না। নারে তাকবীর, না মনে মনে করে টান তকবীর আর আমি গোলা ফেটাইতাম। নারে তাকবীর। আমার সাইদুর রহমান চৌধুরী ভাই 5 প্যাকেট টাইস। আয় আল্লাহ তোমার তোমার বন্দার যত আমর দেখান অন্ধকার কবর সারার কবরের জন্য তুই টাইস লাগাই দাও সারায় গো আমিন। এটা অত দাম হইতো না, আরো 1 প্যাকেট দেও না। ও জোয়ান ভাই মাশাআল্লাহ, আমার এই সাহেব তো আমার বড় মায়ার। চিন ভাই চিনি আপনি দেখি নাম কিতা হইল কোয়া? ও খালি এমনি সালাম আলাইকুম। হায় আল্লাহ তোমার বন্দা দেখি নাম হইল কোয়া বেটা হইল মারি লাইছিল ও দারোর বাড়ি তো হয় অষ্টমর। হয় হায় আল্লাহ তোমার বন্দা আমার অষ্টমর, তোমার বন্দা আমার মায়ার ভাই, তোমার বন্দার 1 প্যাকেট টাইস রে আপনি মওলাই কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, যত মুর্দি গান অন্ধকার কবর সারার কবর জন্নতি টাইসে লাগাই দেও। ভাই নাম সালাম হুসেন। আয় আল্লাহ তোমার বন্দা আমার সালাম হোসেন ভাই 1 প্যাকেট টাইস রে কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত বাড়াও, যত মুর্দে আনন্দ খর কবর সারার কবর জন্নতি টাইসে লাগাই দেও। এর বাদে আরেকজন ভাই হাত তুলে আমার মাশাআল্লাহ ভাই নাম হ্যাঁ গ্রুপ মেম্বার না 1 প্যাকেট হইতো না ভাই আও না হলো আও যেটা বাটো আছে ভাই মুখেতে যাইতে খালি মায়া মায়া করে ভাই আও লোকালো। হয় ভাই নাম কিতা? ও অন্য ভাষক কবা দেখো ভাই যেটা বাটো আছে আই সারা টাইস হয়ে যেত। আও আওয়াত মিলাও ইয়া 54 তুমি। ধন্যবাদ দিলাম। আও ভাই আও ওদারও কোন ভাইয়ে হইসলায়? ভাই নাম কিতা? ফারুক ভাই ক প্যাকেট? নারে তাকবীর। আয় আল্লাহ তোমার বন্দা আমার ফারুক ভাই 2 প্যাকেট টাইস রে কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, যত মুর্দে আনন্দ খর কবর সারার কবর জন্নতি টাইসে লাগাই দেও সারায় খুব আমি। এর বাদে কোন ভাই ন দিল দেও রে বাবাই
ও যে আটুত বেদনা করে ভাও লম্বা করে বইছো বেদনা তো কম বলো নাম কিতা হ্যাঁ রসম ও কুঞ্জন ও আয় আল্লাহ তোমার বন্ধা আমার রসম ভাই তোমার বন্ধা 2 প্যাকেট টাইস রে আপনি মৌলাই কবুল আর মঞ্জুর ফরমাও সারাই খাওয়া আমিন এর বাদে কোন ভাই আও সুনাম খান দেখো চাইলিলা এবার নয়া বাজি তাই না কিতা রাখাও চাই আচ্ছা কিলা হনো বই রইলা এখানে করে হ্যাঁ ও আল্লাহ দেব না আউরি ফাঁস কই থাকি যদি কোন আমি 10 দিমতে কিতা করবা হয় ও আপনি হও আল্লাহর লাইনো তওয়াজ্জু হইতা 3 প্যাকেট এই হাত মিলাও নারে তাকবীর রাগ করছন জি না রাগ করতাম বেজান না তো জি না তে গুয়ামুরি আনি দিল আয় আল্লাহ তোমার বান্দা সম্ভাব্য গরু সদস্য আমার ভাই নাম জহিরুল ইসলাম ভাই 3 প্যাকেট টাইস আপনি মৌলাই কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা तमाम রে মাফ করিয়া দেও যত মরতে আনন্দ কর কবর সারার কবর জান্নাতি টাইস লাগাই দেও সারায় গো আমিন এর বাদে কোন ভাই দর্শনি এটা আচ্ছা তাহু করে বললা এমনি দিবা কবে গেট হইছে 5 তো আমারে পিসাব মেম্বার সাহেব 3 5 3 8 14 প্যাকেট এরে পিসাব মাশাআল্লাহ ইগুন খান তো নেবলা বার হল্লা ওই আল্লাহ দিছে না আয় আল্লাহ তোমার বান্দা মরহুম পিরলিয়া কুদরি সাবর ছেলে আল্লাহ তোমার বন্দার 2500 টাকার কবুল 3000 টাকার কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াই দেও আয় আল্লাহ ও বাবুর টন্ডে দূর ভরিয়া দেও মার খানদান বাবার খানদান तमाम রে আপনি মৌলাই মাফ করে দেও সারায় হো আমিন আপনি নি এ হিসাবর দামান তাই না ইজ ওয়াজর বিট হিসাব আয় আল্লাহ ঠিক আছে না হয় আর চা খাম নাই আয় আল্লাহ তোমার বন্ধা নাম ইউ আসলো না ওই নাম আর খাম নাই ও আজর বিট অফিসার আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই 1500 টাকারে আপনি মৌলাই কবুল ফরমাও তোমার বন্ধা হলোর হায়াত আপনি বাড়াই দেও মা বাবা तमाम রে মাফ করে দাও সারায় হো আমিন ও 4 নম্বর দামান ও নি 4 নম্বর দামান এরে নাম কিতা আলাউদ্দিন আকবর অত পয়সা কি 20000 কম দি কিতা করো ভাইয়া গলাগলি করতাম আপ তুমি যে রাইট 12টার বাদে অত 500 টাকা আমার ও ভাই ভিডিও মানে দেখো কা মাশাআল্লাহ নারে তাকবীর কোখান 40 খান ভাই নাম কিতা আকবর হোসেন কোন লাইনও গাড়ি চালাও মিজোরাম না আল্লাহ হায়াত দেখ বাড়িও নন এরে বাগা খানো বাজারও নি ও আমি সপ্তগ্রাম যাইমু রাজঘাট মাদ্রাসার যাইয়া ও আমার লোকে যোগাযোগ করিও এক গুয়ামুরি আনি দাও ভাই ভিডিয়া মানে দেখো পা মায়া না ও দেখো চাই লীলা এগুলো লইয়া আইতে এমনি কোনো অসুবিধা হয়েছে না আল্লাহ 20,000 টাকা না ওই চার গোনা লাগতো না নারে তাকবীর আমার বাগাবাজারের সুন্দর ভাই 20,000 টাকা 20,000 টাকা আয় আল্লাহ তোমার বন্দারি সরকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দা বাগাবাজারের জমিন তলে খাটা খালাইয়া দিলে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার পকেটে খালি করিও না তোমার বন্দার মা বাবা तमाम রে মাফ ফরমাও যত মোর দেখে আনন্দ কর কবর সারার কবরের জন্য তোর বাগান বানাই দেও আয় আল্লাহ আমার ভাইয়ের রাইতে নিশয় গাড়ি চালাইতে দয়াল আর যত ড্রাইভার ভাই না ছয় ইতারে রাস্তাঘাটর অ্যাক্সিডেন্ট হলে আপনি হেফাজতে রাখিও আর আসন্য খাও দিলাও দোয়াই দিত বড় নাতি 2 প্যাকেট টাইস দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ হিসাবর বড় নাতি 2 প্যাকেট টাইস রে আপনি কবুল ফরমাও মাশাআল্লাহ জি জি টাকা 500 দিছে লগে নি আরো 500 টাকা এটা কিটা আরম্ভ করছো অত পয়সা লইয়া রাইত আউরি গুরো কিটা লাগে এর মধ্যে আর কেউ আসেন হোক নাই নি ওই গেছে এখন তো টাইস হইছে না ওই গেছে এনরে লইয়াও
মৌলানা বদরুল সব তাহলে লইয়াও আর ইয়া ইয়া আল্লাহ কিতাব করছো না হইছে না যাবা যাবি নাই এবার সিন্নি খাইতে ফুলার বস্তাও নয় আনলাও ওকে দেখিলেই বা আমার লোকের দোয়া করিও আজ লম্বা সময় ওয়াজ হয়েছে কারণ গলায় মানেন না এর বাদেও জানার উপরে লইয়া ওয়াজ করছি আল্লাহ ওয়াজ করাইছে আরেকদিন যদি আরেকদিন আইলে আরো লম্বা টাইম আলোচনা করবো আমার লোকে দোয়া করবা আমি মক্তসারে দোয়া করে বিদায় নিতাম না ফুলার বস্তা আর বান্ধি আসছেন লইয়া ফুলা ও হয়ে গেছে হইব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সব হল রাত 12টার বাদে কিছু ফুর্তি করছি ওয়াজ করতে চান্দা তুলিতে সাইরবা যাওয়া লাগে হলে না এর কারণে অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান মাতকতার মাঝে ভুল টুটে আল্লাহ মাফ দিবা আল্লাহ মাফ দিতা বড় দামান যায় ইটা হয়েছে আল্লাহ দামান ইটা সারা মিলেই দেখান তো নেই ফ্লিপকার্টও তো নেই মাশাআল্লাহ আল্লাহ দেব বড় দাম দে দিছেন সাহেবর আর 1000 আল্লাহ আল্লাহ তোমার বন্দারে সদকারে কবুল করো আর আসনি আও আরে আল্লাহ ইনো কাউন্টার আজ খালি মালা বড় ফুড়িয়ে দিচ্ছেন দেখ নাই বেটিন তো তো পয়সা আছে ঠিক আছে আল্লাহ তোমার বান্দির হায়াত রে বাড়াই দাও আল্লাহ তোমার বান্দির সদকার বদৌলতে ওই বাড়ি ভাই আইব উড়া উড়ি না আরে বা মানুষ মারিলে একদিনে সারা লইলে হতে আরেকদিন কিতা করতাম হয় টাইস হয়েছে তো হয় আর কোনটা রয়েছে নি আর আগামীতে হয় আর যেন আপনি আমারে ফোন করি এমনি আল্লাহ ব্যবস্থা করাই দিবা ভাই দিই হয়েছে না আমি হইয়া দিব আপনারা যে আই দেবা শেষ ইলা নাই যে কোনো সময় দিতে পারবা ভালো হইব আমার লোকে দোয়া করবা মক্তসরে দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রাব্বানা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক লি খামসাতুন উতফি বিহা হাররাল وباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আমরারে মাফ করিয়া দাও আমরার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও আয় আল্লাহ আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ আর সালাম আপনার সোনার নবীর খিদমতে আলিয়াত পৌঁছাই দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা মরহুম পীর লিয়াকত আলী চৌধুরী সাহেবের দরজারে বুলন্দ ফরমাও আপনার মকবুল বান্দার কারণে আমরা দুয়ারে আপনি মওলাই কবুল ফরমাও আয় আল্লাহ খাস করে আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দাও আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাতুল হাওলা বানাই দাও আমরা যারার মাইয়ার বাবা জমিন আছে নেকায়েতে তৈবালান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা বান্দি হলে আগে তো এখন পর্যন্ত সদকা খতরা কবুল ফরমাও আল্লাহ জাইন দিছুনি তার ফকেটে জমিন খালি বানাইও না এক এক টাকার বদৌলতে খানদানের খেজর মধ্যে গান্ডে মাফ করিয়া দাও আল্লাহ যত বেমারি আজারি তামামর বেমার শিবা ফরমাও অভাবী অখলর অভাবরে দূর ফরমাও বেরোজগার অখলরে হালাল রুজির সন্তান খুলিয়া দেও আল্লাহ যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল বরকত দান ফরমাও আমরার বাড়ি করে বিবি বাচ্চা ভাই বেরা জাহান মাল ইজ্জত আমরের হেফাজত ফরমাও আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আগামী মাসে মেট্রিক ফাইনাল পরীক্ষারে দয়াল আমার ভাই বোন ইত্যাদিতে আপনি কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ সামনে হইল পঞ্চায়েত ইলেকশন আল্লাহ যে মানুষ গেলে উপযুক্ত চেয়ার বইলে দেশের দশরে তিন মিসকিন গরিবর ফায়দা হয় আল্লাহ ওয়ালা হক্কানি মানুষরে উপযুক্ত চেয়ার হবার ক্ষমতা দান করিয়া দেও আয় আল্লাহ তোমার বান্দা হলে বড় মায়া হল্লা ইজ্জত দিলা আল্লাহ তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাত হলা ইজ্জত এখন বানাইলাও রব্বুল আলামিন আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার ঘরের খাদিম বানাই জমিন রাখিও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মুসলমানের আওলাদে জানুয়ারির 18 তারিখ আয় আল্লাহ নবুদের পরীক্ষা দিতারে দয়া আল্লাহ তারে আপনি মওলাই কামিয়াবি নসিব করাই দিও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার বান্দা হলরে তোমার হাওলা করলাম কফিল বনি যাও
আমিও তোমার হাওলা আমার হেফাজত ফরমাও আল্লাহ সহি সালামতে বাড়িখানে পৌঁছার তৌফিক দান ফরমাও আল্লাহ তুমি মওলাই দেখ রাই আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তুমি হেফাজত ফরমাও আমার আরো ড্রাইভার বাহিনা শুনি তার হেফাজত ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা বাগা বাজার তনে বইয়া নিয়ে 20,000 টাকা দিলা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার ভবন টন্ডে দূর করিয়া দেও আর আমর রাহিমিন আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা জমিন তুলে তুলে যায় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রেখে আমরা জমানের বড়াই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিবাল্লি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।